তাই চিন্তা করছে আম্মা তো আছে, ওখান রিক্সাওয়ালার লোকে ভাগ্যে গেছে গা, কয়দিন পরে তাই 3-4 দিন পরে আইসে, আইয়া সেটা সালাম করো শাশুড়ি আম্মা। গজব করে দিছ আম্মা, সাজদ করে দিছ। তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তোমার মাইয়ারে তুমি ম্যাট্রিক পাস করাইছো, কলেজও ভর্তি করাইছো, সরকার বাড়ির মাইয়া, তাই রুফে গুনে কুন্ডা নাই, তাই একটা ইঞ্জিনিয়ার কাছে নাহলে ডাক্তারের কাছে নাইলে বড় একটা আলেমের কাছে তাই বিয়া দেওয়ান যেত। আজ তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সাওয়ালার লোকে ভাগ্যা জায়গা সরম আছে তোমার, ঠিক কিনা কও? তুমি গজব করছো আম্মা, তুমি মর্যাদা বুঝো নাই। আমার দেশে যে এই ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে, পেপার পত্রিকা তাইতে আছে, আমরা কইতে কি মানুষ না জানোয়ার? তে এত ছোট বাচ্চারে তার কি জিফুত নাই, নায়নাত কোন নাই, তে কেমনে এই ঘটনা ঘটাইলো? আমি কই এই ওয়াজাব বইতো না, একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মোড়ে অথবা বাইতুল মুকাররমের উত্তর গেইটে শুক্রবারে নামাজের পরে তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো। মারতে 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 তে যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল কানে মাছি লাগতো না, ঠিক কিনা? এত কঠিন নি এটা বেড়া, এত কঠিন? 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, বাচ্চার ভাব গেছে না হলো এইরকম মানুষের উপরে নির্দয় ভাবে আপনি ধর্ষণ করে। আহারে মানুষ রে, হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? এটা ওয়াজে ধরতো না, যে তালা ধরে মাটি তোলে কমর পর্যন্ত হিলাইয়া, কমর পর্যন্ত হিলাইয়া তারে ফাত্তর মারতে থাক যাতকন্তে না মরে, দেখবি সুযোগ হয়ে যাবো গা। কেউ কানে বাঁচি লড়তো না, মাইয়া ফান যাইতো লইলে তার খালি ইট আটার কথা মনে হইলে তাই দেখবি খালের তলে নেমা যাবো গা মাইয়ারে রাস্তা সাইডা দিয়া, ঠিক কিনা কও? তারা কিতা করে না? তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো তোমরা, হেন কানে মাছি লড়তাম না তো কতক্ষণ পরে টিফিন খেলি না ডিব্বা লয়ে খেলি রিসত ব মার হাবা করা ফিটাফিটি শুরু ইটাই শুরু খেলি দিচ্ছে। যখন উফরে ইটা ফলবো তখন টার ফাইব সিফা দিয়া বইয়া থাও। আলোচনা আছে, আজ অনেক কথা আছে, ঠিক নি রে? আচ্ছা, এইটা গেল আইনের কথা কইলাম, আবার কিন্তু ওয়াজ করি। হ্যাঁ, এই আমরা যারা ফলাফাইন আস কলজার টুকরা, তোরা এটা আমরা ওই দিনটা গেছে রে, তো গেলেও আমি যে অহনো তোরার লগে মিশি বেশি ফলাফাইনটা কান্দে ধরে আটটা লাই। আবার অনেক এলাকাত ফলাফাইন সিহন দেখলে বন্ডুটি খাওয়াই কলা দিয়া সাইও তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো, একটা কথার কথা কইছি। হ্যাঁ, তো এই ফলাফাইন তোরারে কইরে ওই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিল্লা একটা দেহের মতো। নবীজি কইছে, কাটা কইছে? নবীজি কইছে ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাটা হুড়ে তো হোমাকু কয়ে সিল্লান দিয়ে উঠে মাথার গিয়া ব্যথা লাগে, আঙ্গুলটার মাথাটা নৌকার তলে কুদুর কেমনে যদি ডাইবা গেছে গা তো হোমাকু কয়ে সিল্লান দিয়ে উঠে বাইরে ও কলজার টুকরা যুবক রে, তোরা রে কইতে আসি রে, তোরা যে মনে কর মাইয়া স্কুলে যাইতেছে, তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া মাইয়া রে টিটকারি মারলি, তুই চিন্তা করলি না এই বন্যা তো তোর, এই বন্যা তো তোর, তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিস? তো আমার জন্য অপরাধ করে লাগছে। কি তারে ফলান কিতা করবি? ফয়লার বারের মতো মাপ করে দে, আর একটু ঘুরাও। তুই দর্শক কীর্তি এটারে, আরে সিনচত্তারে হনরে কত বেড়াই থমান করে লাইলাম রে, আর একটু ঘুরা রাখো, যেমনে দিলে থাকবো হেমনে রাখ, কান্নাকে দৌড়া বইয়া থাক। আমি তোকে কিতারে শরীর ঘাম দিয়া লাইছে রে, কিতার কিতা করলে তারে এখন ওয়াজও লাগাই দেবেন যেত ফজর পর্যন্ত। আমিন বলো ভাই। এই কলজার টুকরা যুবকরা তোরারে কইতে আসি, তুই যে ভাইয়ারা যাইতো লইল স্কুল, তুই যে ব্রিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি, তুই সাদা কাগজ একটা লাইন লেখা রাখনি, মুস্তাক ফয়েজি কইতে আসি, তুই যে আরেক বেড়ার ভাইয়ারে টিটকারি মারছ, তোর বইনের টিটকারি মারনের লেগিয়া সামনের ব্রিজে আরো 2 ফলা বইয়া রয়েছে, ঠিক কিনা? তুমি আরেক বেড়ার বইনের টিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে, এবার তোমার বইনের কেউ টিটকারি মারা সব
তোমার কেমন লাগে? তোমার কেমন লাগে? তুমি টিটকারি মেরে দেখো না, তো এত টের ভাইবা কারবারটা কি যাইতে আছে। আমার বোনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে, আবার আমিও যদি আরেকবার আর বোনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগে, ওই হাতারও তো কলজাত লাগে। সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা, তোরারে আমি কলজা দিয়া মায়া করি, তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আছি না আমরা এই কাম করতাম না, এটা তো আমার বোন। আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনেরে ছাইয়া রাখবো কেডা? বেড়ায় যদি খেত খাইয়া লায় তো এই খেত আর রাখবো কেডা? আমরা হইলাম বেড়া, আমরা কলজার টুকরা যুবক যারা আমার আসো তোমরা হইলে বেড়া। এই গ্রামও যদি কোনো ফলাফায় মাইয়াফান কলেজও যাইতে লইলে স্কুলে যাইতে লইলে টিটকারি মারে, তোরা খবর লইয়া সেটা তাড়ি গিয়া ধরবি, বেড়ায় চিনছতা চোখ তুই লালাম মাইয়াফানের ফাইল চাইবি, এই চোখ তোর জায়গায় থাকবে না, ঠিক কিনা? আমরা সমাজটা আমরা সুন্দর করে লাইলে তো সুন্দর, এটা কি ফেরেস্তাই আনো সুন্দর করে দেওয়া যাবো? আমরা টামটাও সুন্দর করণ লাগবো। আমরা টিটকারি মার তো দিতাম না। আমরা যারা ফলাফাইন আছি সপ্তাহে একবার, এই কলজার টুকরা যুবক তোরা যারা ফলাফাইন আছো সপ্তাহে একবার শুক্রবারে সবাই কইবি যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদে 12টার সময় যাই, সব 10টার সময় খাড়িয়ার কোদাল লইয়া ঈদগার সামনে আইবা। আইটার সময় সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কান্দারি ফাঁকা কোনো সরকারে প্রত্যেক দিন কইরা দিত না। আমরা যে রাস্তাটি ভেঙ্গা লইছে ওই মানুষের বাড়ির ফানি গিয়া তারপরে গিয়া এই যে রাস্তার কান্দাটা ভেঙ্গা রয়েছে এটা আমরা ফলাফাইনে বাস কাটিয়া গ্রামের তে বাস কর্তৃক কাটিয়া কথা কয় কেন না? তুমি মাইকটা যে আওয়াজ করে বুঝো না তুমি? তো না থাকলে ঘুরাও, তলা ঘুরাই দাও। ব্যাক কলে লইয়া পড়ছি আরে সত্যি মানুষ আসমানটা বেড়ে ডাকতে আছে তার ফ্যানের জ্বালা। তলাটা ঘুরাই যেন। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। তো এটা তুই এখন করছিস থেকে রে? না না না, তার দায়িত্ব মাইক ফ্যান ধরতো না, এই অসভ্যতানের লাগিয়ে তো চেষ্টা শেষ হয়েছে। মাইকের দায়িত্ব তো ফ্যান ধরতো না। হ্যাঁ বসান, এই আকাশি রঙের শার্ট বলো, দুটো কথা হুন্না যান শেষ করে দিতে আসি বন সবাই কোনে আমি। তাহলে আমরা রাস্তাঘাট কি ঠিক করবো? সরকারে আইয়া না আমরা রাস্তা আমরা ঠিক করলাম। গ্রামবাসীরা বলতে আসি আপনারা খারাপ মানুষ আছেন, আপনারা করেন কি যখন রাস্তা যায় ফহিরের কান্দে দেয়া, রাস্তার কান্দা দিয়ে এবারে খেতের কান্দা দিয়া রাস্তা গেছে, এবারে করছি কি 3 ফার বাইন্দা ফহির বানাই দিচ্ছে। 3 ফারে ফহির হয় রে, এই ফহিরের কয় ফার লাগে? 4 ফার। তাহলে রাস্তাটা তুমি ফার বানাইছো কেন? রাস্তা তো সরকারি রাস্তা, তুমি কি কম খারাপ মানুষ? তুমি রাস্তারে ফার বানাই আরো 3 ফার বাইন্দা তুমি ফহির বানাই লাইছ। 3টা ফারও মাটি দেয়, রাস্তাটার কান্দার মধ্যে 1টা ফোঁটা মাটি দেয় না, ঠিক কিনা? তোমার রাস্তা ক্ষতি করার অধিকার নাই। রাস্তার কান্দার ভিতরে গরু ঘরের সানা সারা দিয়া রাখছে, মানুষ মসজিদে চাক্কর করে ফাড়া পড়ে, সিডা পরে ইয়া গরুর সানা ইয়া লঙ্গিত পরে। এই যে এবারটার নামাজ যদি না হয় এবারটার যে দুর্গুণ হইব আর 14 গুণ গুণা তোমার বেশি হইব, ঠিক কি রাখো? তুমি গরুর সানা রাস্তা ছাড়ছো কেন? রাস্তা কি গরুর সানার জায়গা? তুমি নিচে দেখে 5 বয় দাও, 5 দিয়ে দাও যেন তোমার গরুর সানা যায়। বাড়ির পানি ছাইড়া রহ রাস্তার দিকে, গরুর পানি ছাইড়া রহ রাস্তার দিকে, ফহিরের ফাঁক দিয়া রহ রাস্তারে বানাইয়া ভাঙতে ভাঙতে রাস্তাটা অর্ধেক খাইয়া পড়ছে। তোমার ডাক দেও না, তুমি শেয়ার হইছ এই এলাকার মধ্যে, তুমি শেয়ারও যাইছ। তোমার এটা হারাম হারাম হারাম। তুমি 3 পাড়ি দিয়ে যদি পুকুর বানাইয়া এটা দিয়ে ব্যবসা করিয়া তুমি যদি টাকা পয়সা কামাই করো, কখনো তোমার জন্য হালাল হবে না, কারণ রাস্তা তোমার পুকুরের পান না, ঠিক কিনা? হ্যাঁ, রাস্তাটার লোকে 2 হাত জায়গা বান্ধা লাও, তোমার জায়গাটা তুমি গাছ লাগাই রাখো। তোমার বছরের এই 2 হাত জায়গাতে তোমার জায়গাতে বেশি দামাইয়া পড়বো গাছ লাগাইয়া। তুমি 2 হাত ভিতরের দিকে বান্ধা এরপরে করে গাছ লাগাই দাও, কান্দার ভিতরে করা বেগুন গাছ লাগাই দাও, কয়টা তুমি কয়টা কি কয় বেগুন গাছ লাগাই দাও, কয়টা তোমার কাঁচামরিচ গাছ লাগাই দাও, সুন্দর হইয়া থাকবো, বেড়া দিয়া দাও। রাস্তার জায়গাতে রাস্তা, ফারের জায়গা ফার, তোমারটা তুমি ব্যবহার করে খাও না। তুমি রাস্তারে ব্যবহার করছো কেন? রাস্তা রাজ্য ভাঙতে আছে, 3 ফারতে মাটি দেয়, রাস্তাটা নিতে দেয় না। মাইসে জিজ্ঞেসে কি তো তোমার কারণে ফাটটা ভাঙতে দাও না গেলে কাও সরকারে দিই, সরকারে দিব, সরকারে দিব।
আব্বা কুদে হালাল হারাম চিন্তা করেন, নাদান হইতে হইতে আমরা এমন জায়গায় গেছি আমরা আর হালাল হারাম বিচারি না, নাদানের মতো ফাইলে খেলে আমরা খাওয়ানোর লেগে দৌড়াই। নাদান, আমরা নাদান হয়ে গেছি। আমরা কি করবেন টাকা দিয়া? সাত বইটা ভাত খাইয়ে সারলে আপনি কন্যাই নিয়ে খাইতে পারবেন? আমরা একটা হুতনের জায়গা থাকলে, চলাচলের জায়গায় একটা বাহন থাকলে, আর যদি সুন্দর মতো আপনার ঘরটা খরাহি থাকে, আর কি দরকার আপনার? দরকারটা কিতে? আমরা তো নাদান কেড়ে। আল্লাহ যেন আমরা হেফাজত করে, সবাই কোনা আমিন। মুসলমান আজকে যারা বয়স্ক তারা সমাজ চালায়, পরিবার চালায়, রাষ্ট্র চালায়। তোমরা যারা যুবক, একদিন আমরা থাকবো না, তোমরা আবার মেম্বার হইবা, চেয়ারম্যান হইবা, সমাজ চালাইবা, রাষ্ট্র চালাইবা। আজকে তোমার আব্বা আছে, তুমি একদিন আব্বা হইবা। তোমার যদি তুমি ঠিক কইরা না তুলো, তুমি আব্বা হিসাবে ফেল মারবা। তোমারও তো জিফুত হইব, তোমার জিফুতরে তো তুমি মানুষ করতে পারতা না। আমরা দেশটারে পরিকল্পিতভাবে আজকে নষ্ট করতে আছে সকল প্রকারের মাদক আর নেশা, ঠিক কিনা? অকরে সত্য সেই দিন আমার কান্দাইয়া পড়ছে, জুয়ান ফলা তার এমনি মুট করলে তে 15-20 দিন কানে শুনতো না। জুয়ান ফলা ওই নানান টান খায় দেখলে বোঝা যায়। আরে আমরা তো ফললি চিকিৎসক বেটা, ঠুট দেখলে তো কইতাম পারি তে বিড়ি খায়। এটা কি মুখ হুঙ্গা কোন লাগে? তার ঠুট দেখলে তো বুঝ জ্বালাইতে বিড়ি খায়। তোরা কাটা কাটা আঞ্জা দিয়া গাঞ্জা খাসি আপ্পা খাস দেখলেও তো আমি কয়ে দিতাম পড়া। তোরা নমুনা দেখলেও তো বোঝা যায় শক্তি গাতাত গেছে, শরীরটা হুঙ্গাইয়া মুসমিত চইয়া রইছে। বাতাস আইলে তোরা গাছ ধরে রুইথাও সুরাইয়া দিল জিজ্ঞা তোরা বালা করে কাশ দিলে কানে শুনতি না। 15-20 বছর এটি ভেড়াইতে দি ভেড়াইতে বি বাঘের বাচ্চা। এই ফলাফল যখন কইতে আসি, যারা নেশা নেশা করো আজকে এই মুহূর্তে ঈদগাতে বসে আমি মুস্তাক ফয়েজির সাথে ওয়াদা করো, এই নেশায় তোমারে শেষ করে দিছে, এই নেশায় তোমারে মা বুলাই লইছে, এই নেশায় তোমার বাপ বুলাই লইছে। তুমি মারে গিয়ে যে শ্বেত পত্রিকার ব্যবস্থা, এই নেশার কারণে যত মানুষ থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, মারে হত্যা করে, বাপেরে খুন করে এই নেশার কারণে। যে মাল্লাইয়া ফুতের কলজা দিয়ালায় আর এই মাথায় মারে খুন করে, আমি কই খুন করছে না, তে খুন করছে না, তার নেশায় খুন করাইছে, ঠিক কিনা? দয়া করে আমার কলজার টুকরাটি রে, আমি প্রত্যেক বছর আইতাম পারতাম না। আমারে ভাই তারা 28 সাল পর্যন্ত আমার আর খালি নাই। তারা দাওয়াত দিত আলাম করে, তারা দাওয়াত দিত তারা হুন্ডাইছে আমার 28 সাল পর্যন্ত খায়। আমি কোনো প্রত্যেক দিন আইতাম পারতাম না। যে এটা কই এটা গেট তারাক্য। যারা নেশা করো, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এইসব জিনিস থেকে আল্লাহর হস্তে অনুরোধ করে যায়, তোরারে অনুরোধ করে যায়, এটিতে ফিরায় ফিরায় ফিরায়। একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটার ভিতরে একটা ছেলে যদি মাদকে পড়ে তাহলে এই সংসারটা শেষ, ঠিক কিনা? দয়া করে তোরা এটা করিস না। তোরা আজ যে হ্যারেম বাদ্যা নিয়ত করে বইয়ালা যে ইনশাল্লাহ হুজুর সকালবেলা উঠবি ঘুমেতে, উঠতে সেটা দৌড় দিবি, হ্যাঁ সংসার যাবি, আবার সংসারতে দৌড়ে যাবি, যেগুলা কাঁচা বুট ভিজাই রাখবি, নুন দিয়া কাম লাগলে কুদুর আদা কুচি কুচি করিয়া সুন্দর করে নুন দিয়া 1 মুঠ বুট খাইবি, খাইয়া সেটা কাম লাগলে সুন্দর করে গোসল করিয়া এরপরে গিয়া তোর আম্মার লগে কইবি আম্মা একটা করে ডিম দিও, ডিম খাইবি, শরীরটা ফুনফুন্না বানাইবি। মুসলমান হইবি বাঘের বাচ্চা, যেন হিন্দু বেড়াইতে আমরারে দেখলে একটা দৌড়ের উপরে থাকে, ঠিক কিনা? কম হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বাঘের মতো ডরাইছে। এই দিন গেছে 15-20টা দিয়ে আমরা আলী গুনছি না, সেই দিন আমরা গেছে। মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000। আমরা তারা কি দৌড় দিয়ে লাইছে? আমরা তারা পইলে তো একটা হতাই লাইছে। এরপরে কুবাকুবি শুরু হয়েছে, 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমরা বান্ধে হতাই লাইছে, বাহিরে উঠা দিছে, ওমাগো কইয়া দৌড়, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া দৌড় পড়ে গিয়ে পড়ছে, ঠিক নাই? রেডি তো বানাই না কথা না রে। তো তোরা পারবি এই কাম করতি? তোরা তো শৈলে বাতাস এলে দইটা থাকস গাছ, বাতাসে নি তোরারে লইয়া জিজ্ঞায়। তো এই ফলাফল তোরা কেমনে কিতা করবি? ফলাফল নিবি বাঘের বাচ্চা। তোরারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালায়। আল্লাহ যেন আমার কলজার টুকরা যুবকটিরে এমনি হেদায়েত করে, সবাই কওয়া হবে। ওয়াজ মোটামুটি হইয়া গেছে, তবে মহিলাদের জন্য একটা ওয়াজের দরকার আছে, কইরা লাইতাম নিও। মহিলাদের জন্য সবচেয়ে বড় ওয়াজ হলো আম্মা গো, ও আম্মা, হীরাপুরের আম্মারা মন দিয়া শুনেন। আমি মুশতাক ফৈজি নাগাই শরীফ সাহেব আপনারা ডাকতে আসি গো আম্মা। আম্মা আপনার নামাজ পড়া যে এরকম ফরজ গো,
রোজা রাখা যেমনে ফরজ, হজ করা আম্মা যেমনে ফরজ, পর্দা করা আপনার উপরে এমন ফরজ, ঠিক কিনা? আম্মা আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে আবার নফল রোজা বিচারেন, সাওয়ামের রোজা কবে, মেরাজের রোজা কবে, বরাতের রোজা কবে, আপনি বিছাইরা রোজা বার করেন রাহনের লাগিয়া। আম্মা আপনি যেমন রোজা দিচ্ছেন বিছাইরা বার করেন গো। এর ভিতরে আপনার জন্য পর্দা করা এমন ফরজ। একটা কথা মনে পড়ছে, এটা কইলে তেমনি নবীজি গেছে মেরাজে, কই গেছে মেরাজে, তাইয়া নবীজি বইয়া বইয়া কানতে আছে। সাহাবারা কয় আম্মাজান যারা আছে তারা ডাক দিয়া জিগায় কান্দেন কেড়ে, কই কি দেখে আইলাম, কই কি দেখলেন, কয় দেখলাম সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, 4টা কথা বলছি। সুন্দরী এটা তো বুঝছো, কুমারী অর্থাৎ বিয়ে হইছে না, সুরসী 16-17 বছর, তারপরে কি কইছি সুন্দরী, কুমারী, যুবতী, রূপসী, এইরকম সুন্দর সুন্দর মাইয়া পান। নিজে নবীজিকে আমি নিজে দেখে আইছি জাহান্নামের ভিতরে নখটি একটা বড় বড় ফিতলার লোয়া দিয়া নিজের চেহারাটা। আম্মা ও হীরাফুরার আম্মারা শুনেন, কয় মহিলা নবীজিকে আমি দেখেছি জাহান্নামের ভিতরে নিজের নখটি বড় বড়, নিজের নখ দিয়া রে টান্না টান্না গালের চামড়ারি ছিঁড়তে আছে, বুহের গুস্তরি টান্না টান্না আলগা করতে আছে। আমার দেখতে এমন মায়া লাগছে, আমি জিগাইলাম জিবরাইল, ও জিবরাইল তারা কেড়াইডি, ওই বেরিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা রোজা রাখছে ফরজ নফল বেড়াইয়া, কিন্তু বেফর্দা হইয়া সংসাইল বাজারও গেছে ফেয়ার অ্যান্ড লাভলি কিননের লাগিয়া। আসেনি রে কালবা, আসেনি এই কালবা। আমি স্বামী হিসাবে আমার বউয়ের পর্দায় রাখা আমার উপরে ফরজ দায়িত্ব। আর না হইলে আমারে কইব মাইসের দায়ুস। কোরআন হাদিসের ভাষায় যেই বেড়াইতে তার বউয়ের পর্দায় রাখে না তারে কয় দায়ুস। আমি মনে করছিলাম দায়ুস আগে বুঝতে বেরিয়ে না, বেড়াই বউয়ের সাইডা দিয়ে রেখে নিজেকে মসজিদের ঢুকিয়া এবার আপনার আল্লাহ বিল্লা করে কফানো দায় ঢালাই দিছে। এবার বউকে বাজারও সংসার তুমি আব্বা মসজিদের পারো না, আসর ফরতা গেলে আসা ফইরা বাইতাই হো হেগুল দিয়া বউয়ের সাইডা দিয়া রাখছে বিড়ি কোম্পানি বাজারটা লুন্ডাই লাইছে। এমন কোনো বেড়াইত না এ বিড়িরে চিনে না, তোমার নামাজ ফাও গেছে। তুমি দায়ুস, তোমার বউয়ের তুমি সাইডা দিয়া বইয়া রইছ। এই জন্য তুমি মুসলমান হইস না, তুমি নিজে নিজে আল্লাহর ওলি হয়ে যে কিছু বেড়িরে সাইডা দিয়া রাখছো। কে শিখাইছে ইসলাম তোমারে? নিজে ভালো হও, নিজের স্ত্রীকে ভালো বানাও, নিজের সন্তানকে মানুষ বানাও। এইটা নইল পরিপূর্ণ ইমানদার। জিফুতের খবর নাই, বউ বাচ্চার খবর নাই। তুমি নিজে নিজে আল্লাহর অলি হইতে আসো, নিজে নিজে আল্লাহর অলি হন যায় না, সবাই মিল্লা অলি হন লাগে, ঠিক কিনা? আচ্ছা একবারা আত্রা মাসাল্লাহ খুব শক্ত মোড়া, খুব মাসাল্লাহ সুন্দর দুন রাত, কিন্তু একটা ফাও এবার আর বেহা আডে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া, এবার আরে কেউ সুস্থ করবনি। আহারে কথা বুঝছেন না আমার? একটা বেড়ার শব্দ শৈল ঠিক আছে, কিন্তু আডে একটা ফাও বেহা সিহন এই পলিউ না কি তো হয়েছিল বলে এবার এখন ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আডে। আমি যদি মাশাল্লাহ সুস্থ একটা মানুষ আইতে আছে, আপনারা কবেন কি এর সুস্থতে দিলে ল্যাংড়া, ঠিক নিও? শৈলের সব অংশ ভালো হইল, ফাওটা খারাপ হওয়ার কারণে তারে যেমন ল্যাংড়া কয়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি অত্যন্ত ভালা মানুষ, তুমি ওখানে ফিসা বইয়া রইছ, তোমার বইও ভালা, তোমার জিয়েরে কলেজও ভর্তি করাইছ, তাই উদা বইয়া কলেজ আইয়ার যায়, পুরখার খবর নাই, বিয়ার উপযুক্ত মাইয়ারা, তাই কলেজ ছুটি হয় 4টায়, তাই বাইতাই 8টায়। কয়টায় যাইয়ে? তাহলে কলেজ ছুটি হয়েছে কয়টায়? তো 4টাতে 8টা, এই ইয়াতে এই বকিমপুরতে কলেজের আইতে এখনো কি 4 ঘন্টা লাগে? তাই গেল কো বাহেরও খবর নাই, বারও খবর নাই, বাপে তাইরে দমক দিতে লেছিল, অসভ্য 4টায় কলেজ ছুটি হয়েছে, এতক্ষণে করতে আইস,
মাই গিয়ে সেটা মাইতে দিয়া পড়ছে, তুমি ধমকাধমকি করো না, আমার যে কোনো শুরু না কলেজে পড়ে, শিক্ষিত শিক্ষিত বলে তাই কি তার কারবারটা, তাই বলে শিক্ষিত হয়েছে, তাইরে ধমক দেওয়া যেত না। বাপের এবারে হাফডা করে লাইছে হেবি দিয়ে, তাইরে সাইডা দিয়া বইয়া রয়েছে। আম্মা তুমি যে তাইরে প্রশ্রয়টা দিলা, তুমি যে তাইরে বাউনিটা দিলা, সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালারে লইয়া তোমার বাইতে ইয়া ঢুকা কইব, সালাম করো আম্মা। তুমিও তো হিয়েছো তোমার বাহে তোমার জামাইয়ে যে আমরা ধমক দিছি, তুমি বারে লইয়া পড়লা নাকি রে? ঠিক আছে, তো তোর নমুনে নেয় না চাইতাছি। আর 4টা কলেজ ছুটি হয়েছে, 8টায় ভাইতে শোধ করতে। কই গেছলি ক, কই গেছলি ক, কোন ফলাফানের লগে ঘুরছত, কই গেছ? এই কথাটা যদি বাপে মা এক লগে কইতো তাইলে মাইয়াটা ডরাই লই। বাপে ধমক দিছে, মাইয়ায় প্রশ্রয় দিছে, এই প্রশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা তো আছে, ওখান রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা। কয়দিন পরে তাই 3-4 দিন পরে আইছে, আইয়া সেটা কয় সালাম করো শাশুড়ি আম্মা। গজব তো করে দিছ আম্মা, সাজদ করে দিছ। তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তোমার মাইয়ারে তুমি ম্যাট্রিক পাস করাইছো, কলেজও ভর্তি করাইছো, সরকার বাড়ির মাইয়া, তাই রুফে গুনে কুন্ডা নাই, তাই একটা ইঞ্জিনিয়ার কাছে নাহলে ডাক্তারের কাছে নাইলে বড় একটা আলেমের কাছে তাইরে বিয়া দেওয়ান যেত। আজ তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সাওয়ালার লগে ভাগ্যা জিজ্ঞা সরম আছে তোমার? ঠিক কিনা কও? তুমি গজব করছো আম্মা, তুমি মর্যাদা বুঝো নাই। জন্ম দিলে মাওন জানা, জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয়। ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? ধৈর্য বইও, কিছু করা, ইয়াস থ্যাংক ইউ। ওয়াজ উফরে পড়লেও কিছু করা নাই, উচিত কথা আমি কয়, আমি ভাল লাগলে আনো, না ভাল লাগলে নাই, সারা ভাড়া করে না দেখবি ওয়াজ দিয়ে। আমিন বলো। আবার আসো আমরা একটু দোয়ার দিকে যাই। হ্যাঁ, দোয়া, ওই যে কইছে ওয়াজ ও দোয়া, দোয়াটা কি জিনিস? ওটা করো না, এটা করো না, এটা ইয়ার জায়গা না, মস্কার জায়গা না, ভালো করে সিফা দিয়া বসো। ফেসাব ধরলো 2-2.5 ঘন্টা রাখুন যায়, বসো। আচ্ছা তোর সাইডে আইও, যাও যাও আর জায়গা দাও। তবে দোয়ার আগে আইও, এখন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। শুনে, আমরা যত দোয়া করি সব দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না তো? এইরকম একটা কথা হইল, সুবহানাল্লাহ না কইবেন কখনো? আমরা জীবনে যত দোয়া করি সব দোয়া কবুল। কোন সুবহানাল্লাহ? প্রমাণ কি? কোরআন শরীফের আয়াত। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই দোয়া কর। খেয়াল করো, সুন্দর করে ঘুরে বসো, পা নামাইয়া বসো, সুন্দর করে খেয়াল করো, গভীর মনোযোগ। মনোযোগ তোমাদের নষ্ট হয়ে গেছে, আপনি সারা তাড়াতাড়ি সাইডে আসেন। ফাতা খাইতেন? আমিন বলেন। কি কয় শুনেন, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা খেয়াল, ও বান্দা তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল। এই কথা কি মুশতাক ফয়জিন না আল্লাহর? আল্লাহ কয় যত দোয়া করবা কবুল। আমরা কই আল্লাহ যত দোয়া করি কবুল, দোয়াটি গেল কো? জীবনে তো কত দোয়া করলাম, এই হীরাপুরের জমিনও আমারে বাদ দিয়া তো আর কেউ এর ক্ষেত থাহনের কথাটা যেই দোয়া আমি করছি, ক্ষেত দো ফাইলামে না, কত মানুষের ক্ষেত বাঘ হইয়া গেছে, দোয়াটি গেল কো? আল্লাহ কয় দোয়া কবুল হয় 3 ভাগে। খুব খেয়াল, সিহন কথা, কয় ভাগে? দোয়া সবাই বলো, দোয়া কবুল হয় কয় ভাগে? জোরে বলো, কয় ভাগে? একটা দোয়া হইলো জাগাত কবুল বলে, এটা আবার কোনটা হুজুর? এটা যা হিয়াই দেন, এটা হিয়াই দেওয়ান লাগতো না রে, মুরব্বীরা রে জিগাইও প্রমাণ আছে। আমরা এই এলাকার যখন বৃষ্টি হইতো না 1 বছর 1.5 বছর হইয়া যাইতো গা, বৃষ্টি নাই, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। ওই সুরুশাল ঘরের ফিরসাব হুজুররা আনতো, আড়াই বাড়ির ফিরসাবরা আনতো রে, ফসিংয়ের হুজুর রে। ঠিক কিনা? তারারে কইতো হুজুর আমরা গ্রামও বৃষ্টি হয় না, কুতুর দোয়া করে দিয়াইবেন।
হুজুরে কয় বা ডেহারে ছাইরো না, ডেহায় যেন দুধ না খায়, বেরিয়েতে কইয়া দিও বাচ্চারে যেন দুধ না খাওয়ায়, তোমরাও না খাইয়া থাইক, আমি আইতে আসি দোয়া হইব। তারারে ফালকিত করে আনতো, মাঠের ভিতরে গ্রামের সব মানুষ যাইতো, সুইটা সাইটটা ফলা টোলা যাতা মুরব্বী যারা আছে সব যাইতো। হুজুরে 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়া রে আত্রা উল্টাইয়া দোয়া করণ শুরু করছে। এমন অনেক ঘটনা ঘটছে, মেঘে বিজ্জা মানুষে বাইদ গেছে। ঠিক কিনা কও? দোয়া কবুল কয় ভাগে? একটা হলো জাগাত পাত্র, মেঘে বিজ্জা যাইতে আছে, বিশ্বাস আজ আমরা নষ্ট হয়ে গেছে গা, আমরা বিশ্বাস নষ্ট হয়ে গেছে গা, লেগে বৃষ্টি আর দোয়া, এই দোয়ায় আর বৃষ্টি হয় না। যদি বিশ্বাস ঠিক থাকতো অহনো দোয়া করলে লগে লগে বৃষ্টি নাম লইলে। যখন শুনছে গ্রামও দোয়া হইব, এক ফলায় আম্মা ছাতিটা দাও, কয় ছাতি দিয়া কি করবি ঠাড়া রোদের ভিতরে? কয় আম্মা হুজুরেরা দোয়া করবো, মেঘে ভিজলে না আমার জ্বর উঠটা জায়গায় গো আম্মা। হুজুরে যখন দোয়া করবো বৃষ্টি দইবয়ে, এর লেগে আগে আগে ছাতিটা লইয়া যাই, বিশ্বাস কারে সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বরে দোয়া কবুল হয় কয়েকদিন পরে। মনে করেন এই ঈদগাহ ময়দানে আমরা হন দোয়া করাম, আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাই আমরা রে মাইরো না। আল্লাহ কয় লগে লগে কবুল হইতো না, এটা কয়দিন পর হইব। যদি এই মারে কবুল হইয়া যাই গা, তুই তো হাতে লুঙ্গি ফিন্দা কোনো চারা হাজার গাওন লাগবো। এর লেগা তোরে কত টাইম দিলাম, তুই মাপ টাপ চাইয়ালো, দোহানবাহি দিয়ালো, ওই যে মানুষের উপরে জুলুম করছো যদি মাপ টাপ চাইয়া শেষ কর। আত্মীয় স্বজন যারা আছে তারারে ডাহাই এনে দুলা ডাইল ভাত খাওয়া, গ্রামের মানুষরে কইয়া টইয়া সামনের বছর যাইবে এই টাইমটা দিলাম। 1 নম্বরে দোয়া কবুল হয় মারো, 2 নম্বরে দোয়া কবুল হয় কয়দিন পরে, এটার নাম হইল হজ। 3 নম্বরে দোয়া কবুল হয়, কিন্তু এটার বিনিময় আল্লাহ দুনিয়াতে দেয় না, এটা আটকাই রেখা জমা করে রাখা দেয়। ওহন প্রমাণ ফাউন্ড কেমনে? কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হবে, আল্লাহ বলবেন তার হিসাব মাপ দাও, মাপ দিয়া দেখবো ন্যাক কম, গোনা বেশি, গোনার ফাল্লি মাটির তাইকা রয়েছে, ন্যাকের ফাল্লি উফরের ফাল্লি উঠটা গেছে গা। আল্লাহ ফেরেস্তারে দিয়া রে ন্যাকের ফাল্লিত কিতা জানি দিছে, ওহন ন্যাকের ফাল্লা পইরা গেছে মাটিতে, গোনার ফাল্লা উপরে উঠা গেছে। বান্দায় চিন্তা করবো, আল্লাহ ও আল্লাহ, আমি তো আশা ছেড়ে দিছিলাম, আমি তো জান্নাত কোনো ফাওনের কথা না, তুমি কি দিয়া আমার ন্যাক বাড়াই দিলা, কি দিয়া গোনা কমাই দিলা বুঝলাম না। আল্লাহ ডাক দেয়া কই, হীরাপুর ময়দানে নাগাইশের হিসাবে যাইছিল, সবাই মিল্লা যে কান্দা কান্দা দোয়া করছিলা, সবটি দোয়া আমি কবুল করে রাখিয়া দিছি, যেন কিয়ামতের ময়দানে বিপদের দিনে দিয়া তোমরা সাহায্য করতে পারি। আমরা চিল্লান দিয়া কয়, আল্লাহ সবদি সব রাখিয়া দিলেন না কেরে, তো হইলে তো জান্নাতের ভিতর আরো উপরের জায়গাটা পাইলাম। হইল আপনি দুনিয়ায় দিছেন কি হতেন? দুনিয়ায় কোনো মতে জোড়াতালি দিয়া চল্লা লাইতাম বালা আসিল, আপনি দুনিয়ায় সব দিছেন কি হতেন? দুনিয়াতে যেমনে ফাড়ি চলতাম, ফেট মাটিত লাগাইয়া থাকতাম, কিয়ামতের ময়দান আজকে দুফুকার হইয়া গেছে। অহন তুমি চিল্লান দিয়া কও, কত দোয়া করলাম কবুল হয় না, আর হ্যাবলা কইবা আল্লাহ দুনিয়া দিয়েন না, কিয়ামতের ময়দানও দিছেন, উপকার হইছে, বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করার দরকার আছে নিও? আমরা এই দুনিয়ায় ফাইলে পাইম না ফাইলে নাই, আমরা মনে মনে আল্লাহরে কই, আর আল্লাহ রাইকা দেন, জায়গা মতো কামো লাগাইয়েন। আজ যত বৃহস্পতিবার, শুক্রবার আব্বাই বাইতাইব, শনিবারে যদি সবজি বিস্কুট খাইয়া লাই, পুরা সপ্তাহ যাইব কি দিয়া? বুঝছো না কথাটা? বুঝছো না কথাটা? আব্বাই বৃহস্পতিবারে রাইতে বাইতাইয়ে, শুক্রবারে সহালিটা সাথে কান দিতে তো জানে যে আব্বাই বিস্কুট আনবো, তেখান মাম্মা বিস্কুট, তা মা 2টা বিস্কুট, বুদ্ধিমান মা যারা তারা 2টা বিস্কুট দেয়, কারণ মায় চিন্তা করে রবিবারও থেকে আনবো, সোমবারও থেকে আনবো, আবার বৃহস্পতিবারে না তার বাপে আইব, সবটি বিস্কুট একলগে দিতাম না, তে কান দেওয়ার কয় মা আর নাই বিস্কুট, কয় না ইয়া এ দিয়ে খা। মায় কোনো তোর শত্রু না, মায় জানে বৃহস্পতিবার পর্যন্ত তোরে বিস্কুট খাওয়ান লাগবো, এর লেগে প্যাকেটটা একবারে বড়বড়াইয়া তোরা তো দিয়া লাইছে না। আল্লাহ জানে রে, মার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর মায়া। আল্লাহ জানে বিপদের দিনে কিয়ামতের ময়দানে আমার বান্দার সোয়াব লাগবো, এর লেগে আল্লাহ সবটি সোয়াব দুনিয়াতে দিছে না।
কথা বোঝা গেছে নি? কি আল্লাহ এটা? এর লেগে তিনি রহমান, তিনি রাহিম, কত মায়া রে আল্লাহ রে।